সুপ্রভাত বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 23 নভেম্বর, 6 অগ্রহায়ণ, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সন্দেহভাজন মিয়ার বিরুদ্ধে বলতে সংবিধানে বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজধর্ম লঙ্ঘন, শঙ্করদেবের আদর্শ মানেন না মুখ্যমন্ত্রী, পাল্টা রিপুন বোরা। সরাইঘাটের শেষ রণ কি শেষ হয়নি, প্রশ্ন কংগ্রেসের। গদি বাঁচাতে হিন্দু মুসলমান রাজনীতি মুখ্যমন্ত্রীর, বলল এপিসিসি। বিজেপিকে ফের ক্ষমতায় আনতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস, বললেন বদরুদ্দিন আজমল। হাওয়া বদলের লক্ষ্যে ওয়েসির সঙ্গে জোটের প্রয়াস অব্যাহত বদরুদ্দিনের। ভোট জয়ে ভিন রাজ্যের লোক, খাওয়াবে কে, থাকবে কোথায়, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিজেপির ফ্লোটিং ভোটার তাকে, ভোটের 2 মাস আগেই চলে আসে, বললেন গৌরব গগৈ। জানুয়ারির মধ্যেই শেষ হবে মহাসড়কের কাজ, বললেন মন্ত্রী কৌশিক রায়। বালাচড়া নিরিমবাংলো অংশে 85% নির্মাণ কাজ সম্পন্ন, দাবি মন্ত্রীর। দুর্লভপ্রায় দ্রুত গতিতে এগোচ্ছে সিংলা সেতুর নির্মাণ কাজ, সম্পূর্ণ হতে লাগতে পারে আরও 5 মাস। বিভিন্ন দাবিতে মন্ত্রী কৃষ্ণেন্দু ও 4 বিধায়কের বাড়ি ঘেরাও জলমিত্রদের। হাইলাকান্দি জেলা পরিষদে অচলাবস্থা নিরসনে মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ চাইলেন 6 জেডপি সদস্য। এবং সর্বশেষ খবরটি হল, সীমাঞ্চলের উন্নয়নী শর্ত, এনডিএ সরকারকে সমর্থনের ইঙ্গিত আসাদুদ্দিন ওয়াইসির। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের প্রাণের শিল্পী জুবিন গর্গ ন্যায় পাবেন কিনা তার ঠিক নেই, কারণ মুখ্যমন্ত্রী তাতে আন্তরিক নন। নিজের গদি বাঁচাতে তিনি ব্যস্ত রয়েছেন হিন্দু মুসলমান রাজনীতিতে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এই তুপ দেখেছেন মুখ্যমন্ত্রীকে। তার প্রশ্ন, সরাইঘাটের শেষ রণ কি শেষ হয়নি? বিজেপি কি বিজয়ী হয়নি সরাইঘাটের শেষ রণে? বিধানসভার ভোট যত এগিয়ে আসছে, মিয়া রাজনীতি তুঙ্গে তুলছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা আসাম দখল নেবে থেকে শুরু করে আমি মুখ্যমন্ত্রী থাকা অবধি মিয়া শান্তি পাবে না, মিয়াদের কষ্ট দেওয়াই আমার কাজ, এসব মন্তব্য করে চলেছেন তিনি। বিরোধীরা প্রতিবাদ করলেও মিয়া বিরোধী রাজনীতি থামছে না মুখ্যমন্ত্রীর। তাই মিয়া রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, জুবিন গর্গকে ন্যায় দেওয়ার ক্ষেত্রে আন্তরিক নন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই বলছেন জুবিনকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যা সম্পর্কে আজ অবধি গুরুত্বপূর্ণ কোনো কথা বলেননি, বরং তিনি এখন ভিন্ন কথা বলছেন। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করেছেন হিন্দু মুসলমান রাজনীতি। গৌরবের দাবি, আসামের জনগণ জুবিনের আদর্শে একত্রিত হয়েছেন, কিন্তু নিজের গদি বাঁচাতে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন। গত বিধানসভা ভোটের সময় সরাইঘাটের শেষ রণের স্লোগান দিয়েছিল বিজেপি। মূলত মুসলমানদের লক্ষ্য করেই শেষ যুদ্ধের কথা বলে শাসক দল। হিমন্ত বিশ্ব শর্মাই ছিলেন এর অন্যতম পৃষ্ঠপোষক, তাই মুখ্যমন্ত্রীকে গৌরব মনে করিয়ে দিয়েছেন। সরাইঘাটের শেষ রণ কি শেষ হয়নি? বিজেপি কি তাতে বিজয়ী হয়নি? তিনি বলেন, কেন্দ্র রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাও শেষ হলো না সরাইঘাটের শেষ রণ। তাই এখন নতুন স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু জনগণ সব বুঝতে পারেন। মুখ্যমন্ত্রীর শঙ্কা হচ্ছে ক্ষমতা হারানোর পর কি করে থাকবেন জনগণের মধ্যে, তাই সিঙ্গাপুর, দুবাই, লন্ডন ইত্যাদিতে থাকার ঠিকানা ঠিক করে রেখেছেন, কারণ জনগণের সমর্থনে আসামে কংগ্রেসের সরকার গঠন নিশ্চিত। পরবর্তী খবর, কংগ্রেস উঠে পড়ে লেগেছে যাতে বিজেপি ফের ক্ষমতায় আসতে পারে। শনিবার ফের কংগ্রেসের দিকে তুপ দেখেছেন বদরুদ্দিন আজমল। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে দাবি করেন তিনি, কিন্তু কংগ্রেস সেই সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ আজমলের। এদিকে ওয়াইসির সঙ্গে জোট গঠনের চেষ্টাও অব্যাহত রেখেছেন তিনি। 3 ডিসেম্বর দিল্লি যাবে এআইইউডিএফের বিধায়ক দল। আসামে বিরোধী ঐক্যে সামিল করা হচ্ছে না আজমলের দলকে, বরং এআইইউডিএফকে বাইরে রেখেই বিরোধী জোটের পরিকল্পনা করছে কংগ্রেস। সেই ক্ষোভ থেকে কংগ্রেসকে টানা আক্রমণ করে যাচ্ছেন বদরুদ্দিন আজমল।
শনিবার তিনি বলেন, বিজেপিকে উৎখাত করতে গেলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু কংগ্রেস সেই সুযোগ দিচ্ছে না। রাজ্যে ক্ষমতায় আসার ইচ্ছে নেই কংগ্রেসের। আজমলের দাবি, আমাদের ইচ্ছে কংগ্রেসের নেতৃত্বে সরকার হোক রাজ্যে, কিন্তু কংগ্রেসই উঠে পড়ে লেগেছে যাতে ফের বিজেপির সরকার হয়। এর পেছনে কী স্বার্থ রয়েছে আমরা জানি না। বিহারে বিধানসভা ভোটের ফলাফল থেকে স্পষ্ট কংগ্রেসের অবস্থা ভালো নয় দাবি করে রাহুল গান্ধীর সমালোচনাও করেন তিনি। আজমলের দাবি, মোদী প্রধানমন্ত্রী হয়েও বিহারে 50টির বেশি সভা করেছেন, সেখানে রাহুল করেছেন মাত্র 5টি সভা। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দলের সঙ্গে জোট গঠনের চেষ্টাও অব্যাহত রেখেছেন তিনি। আগামী 3 ডিসেম্বর ওয়াইসির সঙ্গে দেখা করতে দিল্লি যাবে এআইইউডিএফের বিধায়ক দল, জানিয়েছেন বদরুদ্দিন আজমল। পরবর্তী খবর, বহু বিতর্কিত দুর্লভচূড়া সিংলা সেতুর নির্মাণ কাজ দিন কয়েক থেকে দ্রুত এগোচ্ছে। অনুমান আগামী 5 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে নির্মাণ কাজ। বর্তমানে সেতুর উপর এবং নিচে লোহার পাত বসানোর কাজ সিংহভাগ হয়ে গেছে। বিশেষ কোনো জটিলতা না দেখা দিলে চলতি মাসেই সমাপ্ত হবে পাত বিছানোর মূল কাজ। অবশিষ্ট থাকবে নিচে রড বিছিয়ে সিমেন্ট পাথরের ডালাই কাজ। ওই কাজ শেষ হলেই হাত পড়বে রঙের কাজে। এরপর হয়তোবা নতুন করে হবে সেতুর উদ্বোধন। উল্লেখ্য, দীর্ঘ 1.5 বছর থেকে বিকল এবং যান চলাচল নিষিদ্ধ করেছিল রামকৃষ্ণনগর পূর্ত বিভাগ। ভেঙে ফেলা হয়েছিল পুরনো সেতু। এতে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে দুর্লভচূড়া ও দক্ষিণ দুর্লভচূড়ার প্রায় 50,000 মানুষকে। ফলে এ নিয়ে জনরোষের চাপে পড়তে হয়েছে পূর্ত বিভাগ সহ নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে। জনগণের সাময়িক চলাচলের জন্য বার কয়েক সাবওয়ে নির্মাণ করা হয়েছিল পূর্ত বিভাগ, যদিও তা বাস্তবিক করতে নিত্য যোগাযোগের সমস্যা দূর করতে পারেনি। একটি মাত্র সাবওয়ে দিয়ে পথচারী এবং ছোট যানবাহন চলাচল প্রায়ই যানজটের সৃষ্টি করে আসছে। বর্তমানে নির্মাণ কাজের গতি দেখে অনুমান এ যাত্রায় আর সেতুর কাজ মাঝপথে আটকে পড়বে না হয়তো। পরবর্তী খবর, বিভিন্ন দাবিতে মন্ত্রী কৃষ্ণেন্দু ও 4 বিধায়কের বাড়ি ঘেরাও জলমিত্রদের। মন্ত্রীর বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত বাংলা সীমান্ত জেলা শহর শ্রীভূমি। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পলের বাড়ির সামনে পুলিশ সিআরপিএফ মোতায়েন করা হয়। এক সময় প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পুলিশের বক্তব্য, আন্দোলন করার আগে পুলিশের অনুমতি নিতে হয়। আন্দোলনকারীদের মতে, বিধায়কদের বিরুদ্ধে আন্দোলন করব, অনুমতি পুলিশের নিকট থেকে নিতে হবে না। আমরা বিধানসভার অধ্যক্ষের নিকট অনুমতি নিয়েছি বলে অধ্যক্ষের নিকট প্রেরিত পত্র তুলে ধরেন। তবে অধ্যক্ষের নিকট দেওয়া পত্র দেখার পর পরিস্থিতি শান্ত হয়। এদিকে মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির খবর পেয়ে ছুটে আসেন অল আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের। জলমিত্রদের কর্মীদের স্থায়ী নিযুক্তি প্রদান করা, শ্রমিক আইন মতে বেতন কাঠামো তৈরি করা, জীবন বীমা, অবসরপ্রাপ্ত পেনশন, তাছাড়া বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের ইউজার কমিটি বাতিল। এই সমস্যার সমাধান করতে আসামে 126 জন বিধায়কের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করে প্রতিটি সমষ্টির জলমিত্ররা। গতকাল শ্রীভূমির পাথারকান্দির বিধায়ক তথা আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পলের বাড়ি, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের বাড়ির সামনে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। ঘণ্টা 2 চলা প্রতিবাদ শেষে মন্ত্রীর প্রতিনিধি এসে তাদের হাত থেকে স্মারকপত্র গ্রহণ করেন। তবে জেলার 2 বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিজয় মালাকার আন্দোলনকারী জলমিত্র কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং আসন্ন বিধানসভায় তারা তাদের সমস্যা তুলে ধরবেন এবং দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়করা। সংগঠনের সম্পাদক বাপন নমশূদ্র জানান, আমাদের দাবি আগামী বিধানসভায় উত্থাপিত করা এবং আমাদের দাবি না মানলে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা পরিষদে অচলাবস্থা নিরসনে মন্ত্রী কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ চাইলেন 6 জেডপি সদস্য। বোর্ড গঠনের দীর্ঘ 100 দিন পরও হাইলাকান্দি জেলা পরিষদের সভাপতি ও সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের উত্থাপিত অভিযোগের চলমান তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
যার ফলে জেলায় পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। তাই জেলা পরিষদ সভাপতি ও সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলমান তদন্ত দ্রুত সম্পন্ন করে জেলায় উন্নয়নমূলক কাজকর্ম শুরু করার জোরালো দাবি জানালেন হাইলাকান্দি জেলার 6 জন জেলা পরিষদ সদস্য। গুয়াহাটিতে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাথে এক বৈঠকে মিলিত হয়ে এই দাবি জানান 6 জন জেলা পরিষদ সদস্য। 8 সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদের 6 জন সদস্য গুয়াহাটিতে ছুটে গিয়ে জেলার অভিভাবক মন্ত্রী সহ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের আয়ুক্ত সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার খবরে জেলার পঞ্চায়েত রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। হাইলাকান্দির জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন ভুইয়া, অঞ্জননাথ মজুমদার, আফতাবউদ্দিন লস্কর সহ মোট 6 জন সদস্য ঐক্যবদ্ধভাবে গুয়াহাটিতে গার্জিয়ান মিনিস্টারের সাথে সাক্ষাৎ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন দিলওয়ার হোসেন ভুইয়া, অঞ্জননাথ মজুমদার, আফতাবউদ্দিন লস্কর সহ অন্যরা অভিভাবক মন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে অবিলম্বে হাইলাকান্দি জেলা পরিষদের অচলাবস্থা নিরসনের অনুরোধ জানান। তাৎপর্যপূর্ণভাবে প্রদত্ত স্মারকপত্রে স্বাক্ষর করেছেন 2 কংগ্রেসি জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর ও জহি আক্তার চৌধুরী এবং নির্দলীয় জেডপি সদস্য দিলওয়ার হোসেন ভুইয়া। সদস্যদের অভিযোগ, 3 জন বিজেপি মনোনীত জেলা পরিষদ সদস্য গত 13 আগস্ট হাইলাকান্দির ডিসির কাছে জেলা পরিষদ সভাপতি নির্বাচনের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগপত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ডিসি একটি তদন্তের নির্দেশ দেন, যা এখনও চলছে। স্মারকলিপিতে বলা হয়েছে, এই তদন্ত দীর্ঘায়িত হওয়ার ফলে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণে জেলার গ্রামাঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তারা আরও জানান, তদন্ত প্রক্রিয়ার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্ত দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত। তবে প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়নমূলক কার্যক্রম থমকে যাওয়া কোনোভাবেই সমীচীন নয়। জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর সহ অন্যরা তদন্ত প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রেখে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই তদন্ত অত্যন্ত ধীর গতিতে চলার কারণে জেলার বহু উন্নয়নমূলক কাজ, প্রকল্প ও স্কিম বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সরাসরি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে ওই সমস্যার সমাধানের লক্ষ্যে গুয়াহাটিতে আফতাবউদ্দিন লস্কর, জহি আক্তার চৌধুরীর প্রতিনিধি আইনজীবী আফজল হোসেন এবং দিলওয়ার হোসেন ভুইয়া সম্মিলিতভাবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। আলগাপুর কাঞ্চনপুর জেডপি সদস্য আফতাবউদ্দিন লস্কর জানান, সভাপতি নির্বাচন নিয়ে তদন্ত দ্রুত সম্পন্ন করে উন্নয়নমূলক কাজকর্ম শুরুর দাবিতেই তারা দিশপুর গেছেন এবং অভিভাবক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। পরবর্তী খবর, বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনের ইঙ্গিত দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তবে তিনি এর জন্য শর্ত বেঁধে দিয়েছেন। ওয়াইসি স্পষ্ট করে বলেছেন, সীমাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিলে তবেই তার দল এনডিএ সরকারকে সমর্থন দিতে রাজি হবে। বাংলা লাগোয়া বিহারের 4 জেলা আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পূর্ণিয়া একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে মোট 24টি আসনের মধ্যে এনডিএ জিতেছে 18টি আসনে, আর ওয়াইসির দল 5 আসন পেয়েছে। ওয়াইসি এক সভায় বলেন, আমরা নীতিশ কুমারকে সমর্থন করতেই পারি, তবে সীমাঞ্চলকে সুবিচার দিতে হবে। আর কতদিন সব কিছু পাটনা বা রাজগীর কেন্দ্রিক হবে? সীমাঞ্চলে 10 পরিযায়ী শ্রমিক সমস্যা এবং দুর্নীতির মতো ইস্যুতে সরকার যথেষ্ট নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।